হাই বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখাবো ট্রান্সফার মেশিনের কিভাবে নিডল বার হাইট পজিশন ঠিক করতে হয় এবং লুপার টাইমিং এবং রিটার্নার টাইমিং। এই নিডল বার হাইটটা তার আগে আপনাদের কাছে নিডল বার যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটা এখান থেকে লুজ টাইট দিলে আপনি নিডল বার কম বেশি করতে পারবেন উপরে এবং নিচে। এই স্ক্রুটা আমি হালকা টাইট দিয়ে রাখছি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে নিডল হাইটটা নির্ণয় করবেন। এই যে দেখেন, প্লেট থেকে নিডলের পয়েন্ট পর্যন্ত 0.5 থাকবে। প্লেটটা ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য নিডল বারটা নামিয়ে আবার তুলে নেবেন। তুলে নিয়ে সর্বোচ্চ উপরে উঠিয়ে 0.5 নিডল প্লেট থেকে নিডলটা হলো 0.5 মিলি, 0.5 রেখে এই স্ক্রুটা টাইট দিয়ে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো লুপারের ডিস্টেন্সটা নিডল থেকে এই লুপারের কতটুকু ডিস্টেন্সে লুপার টাইট দিতে হবে। এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা ভালো দেখো। এই যে এখানে একটা স্ক্রু আছে, যে স্ক্রু লুজ দিলে এই লুপার হোল্ডারটা আপনার এদিক সামনে পিছনে যাবে। তাহলে আমরা এটা লুজ দিলাম। আমাদের এই যে এটা লুজ দিলাম। দেওয়ার পরে এই যে নিডল বারটা সর্বোচ্চ নামানোর পরে, হ্যাঁ, নিডল বার এই যে 3 মিলি সহজ একটা মাপ, যেটা আমাদের কাছে 3 মিলি লেঙ্গি আছে। 3 মিলি গ্যাপ থাকবে লুপারের পিছনে, তাহলে আমাদের গ্যাপটা থাকবে হলো 3 মিলি। এই লুপার থেকে এটা এই 3 মিলি, এই যে এই 3 মিলি লেঙ্গিটা ইজি যাবে। ঠিক আছে ঠিক আছে এই যে 3 মিলিটা ইজি যাবে এই নিডল থেকে লুপারের গ্যাপ। এই 3 মিলি গ্যাপ থাকবে দিয়ে তারপরে এই স্ক্রুটা টাইট দিয়ে দিবেন। স্ক্রুটা টাইট দিলে এটার গ্যাপটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই হলো আপনার লুপারের ডিস্টেন্স। হ্যাঁ, এখন এই যে অটোমেটিক যখন আপনার নিডল বারের হাইট এবং লুপারের ডিস্টেন্সটা ঠিক থাকবে, অটোমেটিক টাইমিং লুপারের নিডলের যে আই পয়েন্ট থেকে যে গ্যাপটা, এটা অটোমেটিক মিলে যাবে। তাহলে এটা, হ্যাঁ, এবং লুপারটা নিডলের থেকে নো টাচ নো গ্যাপে থাকবে। তো টাচও করবে না, গ্যাপও মানে ধাক্কাও দিবে না, এই অবস্থা থাকবে। নো টাচ নো গ্যাপে লুপার অ্যাডজাস্ট করতে হবে। নো টাচ নো গ্যাপ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই হলো লুপার অ্যাডজাস্টিং। এখন আপনারা দেখবেন যে রিটার্নার অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে এই যে আমি আপনাদেরকে বেশি না একটা নিডল লাগাইছি, যাতে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন। এই জন্য একটা নিডল আমরা কাটবো। এরকম একটা আপনারা করতে গেলে আপনারা 2টা করেন 5টা করেন, সমস্যা নেই, যে কয়টা করেন। হ্যাঁ, এই যে রিটার্নারটা যখন নামবে, একেবারে ফুল নামবে, তখন এই রিটার্নারটা, হ্যাঁ, লুপার থেকে এই নিডল থেকে রিটার্নারটা স্ট্রেট হবে, একেবারে সোজা। এমনি ব্যাকাতেরা লাগানো যাবে, সোজা থাকবে, একেবারে সোজা। এবং রিটার্নার লুপার থেকে 0.35 35 অথবা 0.440 40 মানে গ্যাপ দেওয়ার পরে স্ক্রুটা টাইট দিতে হবে। আলো নাই, স্ট্যান্ড এটা তো আরো সর্ব এদিকে, এটা ব্যাকা কেন তো। হ্যাঁ, বন্ধ করতো। রিটার্নার বারের এই স্ক্রুগুলা দিয়া আপনি রিটার্নার যদি এদিক সেদিক করতে যান, অনেক সময় রিটার্নার, এই যে আমাদের রিটার্নারটা বেশি দিকে চলে ছিল, এই জন্য আমরা রিটার্নারটা সোজা করতেছি। হ্যাঁ, এই যে রিটার্নার বারটা যখন নিডল বার নামবে, ঠিক তখন রিটার্নার বারটা
এই সোজা থাকবে। লোপারের বরাবর থাকবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যখন লোপারটা রিটার্নটা সোজা আছে রে, সোজা আছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস হলো এই লুপার থেকে রিটার্নার থেকে লুপার। হ্যাঁ, লুপারের সাথে যদি টাচ খায় তাহলে সমস্যা করবে। লুপারের সাথে টাচ করা যাবে না। রিটার্নার এখান থেকে লুজ দিয়া রিটার্নারটারে একটু উপর নিচ করতে হইব, মানে 0. মানে গ্যাপ থাকবে, 0.1 গ্যাপ থাকবে, 0.1। যেমন এই যে এইভাবে টাচ দিলে যাতে লুপারের সাথে না বাজে। হ্যাঁ, এই যে এটা টাচ দিলে এটা ডিস্টেন্স থাকবে 0.1। এই যে এইভাবে টাচ করবে না, যে আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি টাচ করতেছি না, টাচ করবে না। সামান্য গ্যাপ, বেশি না, সামান্য গ্যাপ থাকবে। এবং রিটার্নারটা সোজা থাকবে স্ট্যান্ড। আর এই নিডল থেকে এটা গ্যাপ থাকবে হলো 0.35 অথবা 0.40। 0.35 বা 40 আমরা আন্দাজের উপরে দিতেছি। মানে টাচ খাবে নাকি 0.41 থেকে একটু কম। এই যে টাচ খাইছে, হ্যাঁ, টাচ খাওয়া চলবে না। তো বন্ধুরা দেখতে পারলেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই 0.35 অথবা 0.40 রেখে গ্যাপ রেখে টাইট দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে।